আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনাদের সামনে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। উপদেষ্টা রেজওয়ানা হাসান বললে ওনার বক্তব্য নিয়ে তুলপাল সারা দেশে। ডিপ স্টেট আমরা আসতে দেই নেই, মানে যারা নারীবাদী নিয়ে কথা বলে তারা এই দলকে আমরা আসতে দেই নেই, এই বক্তব্য নিয়ে সারা দেশে বর্তমানে তুলপাল। তবে ভিডিওটা দেখেন, দর্শকরা কি বলে আপনারা ভিডিওটা দেখেন, দেখলে বুঝতে পারবেন। তারেক রহমানের এই অবৈধ ক্ষমতা এই জনগণ আর মেনে নেবে না। জনগণ রাস্তায় নেমেছে, আন্দোলন করে তারা নতুন ইলেকশন করে নতুন সরকার গঠন করে আবার ঘরে ফিরবে ইনশাআল্লাহ। উপদেষ্টা ছিল, কিন্তু সে কি করে আবার এখন পররাষ্ট্রমন্ত্রী হয়, এ দ্বারাই আমরা বুঝতে পারি যে সে উপদেষ্টা পরিষদে গুপ্তভাবে ছিল এবং সম্পূর্ণটা একটা দলের হয়ে কাজ করছে। পরিকল্পিতভাবে জামাতকে পরাজিত করার জন্য এই ইঞ্জিনিয়ারিংটা রাত 10টার পর থেকে শুরু করছে। রিজওয়ানা এবং স্পষ্ট করে দিয়েছেন খলিলুর রহমান, যেহেতু তারা ইঞ্জিনিয়ারিং করে তারেক রহমানকে অবৈধভাবে ক্ষমতায় বসিয়েছে, এই জন্য বিএনপি সরকার অবৈধ সরকার, তাদের কথা মতো অবৈধ সরকার। আর এই অবৈধ সরকারকে এই জনগণ আর চায় না। সত্য উদ্ঘাটন হয়ে গেছে, সারা বাংলাদেশের মানুষ, সারা পৃথিবী জেনে গেছে যে এই নির্বাচনটা একটা ইঞ্জিনিয়ারিং হয়ে গেছে এবং ইঞ্জিনিয়ারিং মাধ্যমেই তারা অন্যকে ক্ষমতায় দিছে। এদেশে ইসলামপন্থীদেরকে তারা উগ্রপন্থী হিসেবেই আক্ষেপ করছে। এটা দেশের জনগণের কাছে আমরা বিচার দিলাম। ভোট চুরি খলিলুর রহমান এবং তার অন্যান্য দল দালালেরা এই আমাদের ভোট তারা নিয়েছে, সামান্য ভোট আর আমাদের অসংখ্য ভোট তারা চুরি করে রাতের বেলায় ব্যালট ভোট চুরি করে চিল মারা হয়েছে। রেজওয়ানা হাসান, ডক্টর খলিলুর রহমান এরা তো নিজেই মিডিয়ার সামনে গিয়ে স্বীকার করতেছে যে আমরা নাম উল্লেখ না করে বিভিন্ন অ্যাঙ্গেলে বোঝাচ্ছে যে আমরা অমুককে ক্ষমতা যেতে দেয়নি। বাংলাদেশ জামাত ইসলামী সেক্রেটারি জেনারেল তিনি স্পষ্ট করে বলে দিয়েছেন, রেজাল্টকে তারা ফ্লোরিড দিয়ে মুছেছে, যেখানে 1000 ওখানে এটাকে 100 বানিয়েছে, যেখানে 2000 এটা 200 বানিয়েছে। এইভাবে করে বাংলাদেশ জামাত ইসলামীর ভোট তারা কমিয়েছে এবং বিএনপির ভোটকে বর্ধিত করে তারা রাতের আধারে কালো পন্থা অবলম্বন করে, অবৈধ পন্থা অবলম্বন করে রিজওয়ানা আজকে খলিলুর রহমানরা স্পষ্ট করে দিয়েছেন তারা কিভাবে ইঞ্জিনিয়ারিংটা করেছেন। পরিকল্পিতভাবে জামাতকে পরাজিত করার জন্য এই ইঞ্জিনিয়ারিংটা রাত 10টার পর থেকে শুরু করছে। জামাত প্রত্যেকটা আসনে বিজয় হয়েছিল। আমরা এটার বিচার চাই। ইঞ্জিনিয়ারিং এর যেই তারা রাজসাক্ষী হিসেবে এটা স্বীকার করে নিয়েছে, এটা তাদের স্বীকারোক্তি, এটা আমরা বলছি, কিন্তু আমরা এতদিন রাজপথে আসিনি। তারা যখন স্বীকারোক্তি দিচ্ছে, এটার ভিতরে আরো অনেকেই জড়িত আছে। আমরা এটা আশা করি এদেরকে তদন্ত করে বের করবে এবং এই দেশে আইনের প্রতি আমাদের শ্রদ্ধা আছে, তারা আইনিভাবে তাদেরকে তদন্ত করে বিচারের আওতায় আনবে। এই রমজান থেকে আন্দোলন অব্যাহত রাখবো, ঈদের পরে আন্দোলন তীব্র থেকে তীব্রতর হবে ইনশাল্লাহ এবং এই অবৈধ এই ভোট চুরি করে যারা ক্ষমতায় এসেছে তাদেরকে পতন না করা পর্যন্ত আমরা এই রাজপথ ছাড়বো না এবং জুলাই সনদ নিয়ে যারা প্রতারণা করেছে জাতির সাথে, এই প্রতারকদের উপযুক্ত শাস্তি না হওয়া পর্যন্ত আমরা এই রাজপথ ছাড়বো না ইনশাল্লাহ। এই যে রেজওয়ান, তারপরে পররাষ্ট্র উপদেষ্টা নেতৃত্বে একদম সূক্ষ্ম ইঞ্জিনিয়ারিং এই বর্তমান সরকারের পরিকল্পিতভাবে প্রত্যেক আসনে জামাতের প্রার্থীকে পরাজিত করার জন্য একদিকে গণনার কারচুপি করেছে এবং প্রত্যেকটা রেজাল্ট শিটে ডাবল ওভাররাইটিং করে এবং অনেক এজেন্টদেরকে প্রতারিত করে আগেই সাইন নিয়ে নিয়েছে। নির্বাচন তো সারাদিন সুষ্ঠু হয়েছিল। লাস্ট আমরা রাত 9টার পর দেখতে পেলাম যে অনেক সময় নির্বাচন রেজাল্ট আপনার ফলাফল প্রকাশ করা অনেক সময় স্থগিত করে দেয়। এর পরবর্তীতে যত সব রেজাল্ট জানতে পারলাম সব বিএনপির পক্ষে, সমস্ত রেজাল্ট তাদের পক্ষে চলে যাচ্ছে। এতে বোঝা গেল যে 2 ঘন্টা যখন সম্প্রচার বন্ধ ছিল, তাতে বোঝা গেল 2 ঘন্টার মধ্যে তারা সমস্ত কলাকৌশল অবলম্বন করে ইঞ্জিনিয়ারিং করে তার রেজাল্টটা প্রকাশ করতেছিল। সুষ্ঠু নির্বাচনকে কলঙ্কিত করে দিচ্ছে আমাদের কেয়ারটেকার সরকারের নির্বাচন কমিশন। আমরা দেখতে পারতেছিলাম যে ঢাকা থেকে ট্রেনে, লঞ্চে, বাসে, হেঁটে অনেক মানুষ দেশে যাইতেছিল ভোট দেওয়ার জন্য এবং সবাই জামাত ইসলামের পক্ষে মিছিল দিতে যাইতেছিল। সুতরাং আমরা দেখতে পারছি, বুঝতে পারছি ঠিকই জনগণ, বাংলাদেশের 18 কোটি জনগণ দাঁড়িপাল্লা ভোট দিয়েছিল, কিন্তু ভোটের দিন গণনা 5টা থেকে গণনা
গণনা শুরু করে রাত 11টা পর্যন্ত সারা বাংলাদেশ থেকে জামাত ইসলামের বিজয় আসতেছিল, কিন্তু হঠাৎ করে 2 ঘন্টা 3 ঘন্টার মতো ভোট গণনা বন্ধ ছিল। এর মধ্যেই নির্বাচন কমিশন অন্যায় করে, অবিচার করে, আমাদের ভোট কারচুপি করে অন্যায়ভাবে অপোজিশন পার্টিকে বর্তমান সরকারকে জিতিয়ে দিয়েছে। যে পর্যন্ত আমাদের এই ভোটের বিচার না হবে আমরা আন্দোলন করে যাব ইনশাল্লাহ। যে আমাদের জুলাই আন্দোলনের বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমরা মাঠে ময়দানে রক্ত দিব, প্রয়োজনে আবার রক্ত দিব, তবু আমরা সবাইকে নিয়ে আন্দোলন করে যাব, আমাদের কাজ বাস্তবায়ন করব। আমরা ফলাফল মেনে নিতে বাধ্য হয়েছে এই কারণে, দেখলাম যে আমাদের 24-এ গণতন্ত্রে বহু লোক হতাহত হয়েছে, 2000 মানুষ জীবন দিছে। এই কারণে আমরা এ নিয়ে তখন মাথা ঘামাইনি, কিন্তু যখন আমরা জানতে পারলাম যে আমাদের উপদেষ্টারাই এর সাথে জড়িত এবং নিজেরাই বিভিন্ন মিডিয়ায় বলতেছে আমরা আমাকে ক্ষমতা দিতে দেয়নি, আমাকে ক্ষমতা দিতে দেয়নি, সে তাদের কথার পরিপ্রেক্ষিতে আমরা তাদের বিচার আওতা আনার জন্য আমরা এখানে সমবেত হয়েছি এবং মিছিল করছি। আমি যখন দেখতে পাচ্ছি যে আমার ভোটাধিকার নষ্ট করা হয়েছে, সেই জন্য জামাত ইসলামী বিজয় হওয়ার সম্ভাবনাই ছিল, যতটুকু আমি বুঝতে পারছিলাম। এই জন্য আমি এখনো ফলাফল মানি না। আমি চাই আবারও যদি আন্দোলন হয়, আন্দোলনে আবার যোগ। যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন, আর এরকম নতুন কোনো ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।